নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি খুব সিম্পল তবে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে, যেটা হলো পুঁটি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি। আমরা বাড়িতে এটা যেভাবে বানিয়ে খাই সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিয়ে নিলাম কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতা বাটার রেসিপি অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকে দেখাবো কুমড়ো শাকের রেসিপি। তো এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এর গায়ে একটা আঁশ থাকে, সেগুলোকে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। ডাঁটা পাতা সবই কিন্তু এর মধ্যে আমি দেব। দেখুন সমস্ত কুমড়ো শাক ছাড়িয়ে নিয়েছি। শাকগুলোকে এবার ধুয়ে নেব। এর সাথে আমি দেব কয়েকটা আলু। আলুগুলোকে দেখুন লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নিয়েছি। বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পুঁটি মাছগুলোকে এর মধ্যে আমি ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। দেব সামান্য লবণ, সামান্য হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। শাকগুলোকে আর একবার ফোড়ন দেব, সেই জন্য এখন কোনো তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি না। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন শাক থেকে কিন্তু জল বেরিয়ে শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকেও শাকের সাথে মিশিয়ে নিচ্ছি।
শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাও সামান্য একটু জল দিচ্ছি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। শাক আলু সব কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে নামিয়ে দেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস আর কিছুই না, তৈরি হয়ে গেল পুঁটি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।